হাই, আগের দিন আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে পার্ট 1 আমার কি কি শাড়ি কেনা হয়েছে। আজকে আমি শেয়ার করছি পার্ট 2। তো দেরি না করে চলো শুরু করা যাক। আর যদি তোমরা পার্ট 1টা দেখতে চাও তবে অবশ্যই দেখে নিও, ওটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো চলো শুরু করা যাক। তারপরে নেক্সট হচ্ছে এই শাড়িটার কালারটা দেখছো? কালারটা কেমন সেটা বলো। এটার কালারটা দারুণ না? আমার তো ভীষণ পছন্দ, এক দেখাতে পছন্দ হয়ে গেছে। এমনিতে তো আমকলকা, তারপরে মেরুন কালার, উফ জাস্ট অসাম। এটাকে অনেকে ওয়াইন কালার বলে, অনেকে চকলেট টাইপের কালার বলে, বাট আমার একটু মেরুন, একটু ডার্ক মেরুন যেটা হয় সেই টাইপের মেরুন লাগে। শাড়িটা গোটাটাতেই এরকম আমকলকা মতো করা, আর এখানে বর্ডার, দুদিকেই বর্ডার পেয়ে যাচ্ছি। আর তারপরে নিচটাতে এইরকম ধরনের ডিজাইন, মানে আঁচলটাতে এইরকম ধরনের ডিজাইন, আর এর চক্র চক্র মেবি ফুল ফুল করা আছে গোটা শাড়িটাতে। আর টার্সেলস কিন্তু দেওয়া আছে। জানি না এই শাড়িগুলোতে টার্সেলস দিয়েছে, বাট বেনারসিটাতে বা ওই যে স্বর্ণচুরি না বালুচুরি কি বললাম ওগুলোতে কেন দেয়নি? এত দামি দামি শাড়িগুলোতে দেয়নি, বাট এই শাড়িগুলোতে দিয়েছে। এগুলো দিলে একটা দেখতে সুন্দর লাগে। তো দেখি আমি বেনারসিগুলোতে একটু অন্যরকম কাজ করার চেষ্টা করবো আঁচলগুলোতে, কারণ প্লেন আঁচলটা ভালো লাগছে না। তো দেখি আমি দোকান থেকে একটু পাড় কিনে, বা চিকন পাড় যে হয় ওই টাইপের পাড় বা লাটকান বা কিছু একটা ব্যবস্থা তো করবোই, ওরকম প্লেন অ্যাটলিস্ট রাখবো না। তো এই হচ্ছে শাড়িটা। আর এই শাড়িটা অ্যাকচুয়ালি ভীষণ সফট, মানে দেখো নরমটা, দেখো তোমরা নরম কেমন। সেটা মানে যতই কুচকে মুচকে দিচ্ছি একদম কিন্তু দারুণ হয়ে যাচ্ছে শাড়িটা। আর আমার এই শাড়িগুলো দেখতে গিয়ে একটা বটল গ্রিন আর একটা ডার্ক পার্পল কালার ভীষণ পছন্দ হয়েছিল। মাকে বলছিলাম ওগুলো নেবো, বাট ওই ব্ল্যাক টাইপের নেওয়া যাবে না, পরা যাবে না, ব্ল্যাকের শেড আছে। তো ওই জন্য ব্ল্যাকগুলো নিতে দিল না, মানে ব্ল্যাক টাইপের গুলো নিতে দিল না। বাট ওই শাড়ি দুটো আমার খুব ইচ্ছা আছে, পরে যদি আমি পাই আমার নেওয়ার ইচ্ছা আছে। জানি না হবে কিনা সম্ভব। আমার একটু ডার্ক কালারগুলো বেশি পছন্দ হচ্ছে আজকাল, জানি না কেন। আর প্রচুর লাইট কালার পরেছি আমি, লাইট কালারের পরে 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 এখন আর ভালো লাগে না, এত লাইট কালার পরেছি। মানে আমার ওয়ার্ড্রোবে দেখবে তোমরা শুধু শুধু লাইট কালারে ভর্তি। তো ভাবছি একটু ডার্ক কালার পরি, ডার্ক কালার পরলে হয়তো স্কিন টোনটা একটু ব্রাইট করে। তারপরে চলো এই তিনটে বেনারসি দেখিয়ে দিই তোমাদেরকে। এই বেনারসিটা আমি মানে খুলে ফেলেছি ভুল করে, একদম হাত লেগে খুলে গেছে। তো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, বেনারসিগুলো তোমরা দেখতে থাকো। ব্লু কালারের একটা বেনারসি দেখাচ্ছি তোমাদেরকে। এই শাড়িটা আমি নিয়েছি গতকালকে। তো যেগুলো আজকে দেখছো যে সবগুলোই গতকালকে নেওয়া, তোমাদের সাথে সেগুলোই আমি শেয়ার করছি, তোমরা তো জানোই। তো এই হচ্ছে শাড়িটা। তো এই হচ্ছে শাড়িটা, ভীষণ ভালো লেগেছিল শাড়িটা, জাস্ট দেখে আমার এত পছন্দ হয়ে গেছিল। এটা কিন্তু একদম পিওর বেনারসির মধ্যে পড়ছে, আর একদম ব্লু কালারের সাথে গোল্ডেন, একদম প্রপার গোল্ডেন, একটু বলতে পারো তোমরা ঠিক গোল্ডেনও নয়, এটা একটা অনেকটা কপার অ্যান্টিক জড়ি, যেটাকে মানে রোজ গোল্ড কালারের যে জড়িটা হয় সেই জড়িতে এই কাপড়টা আছে, মানে এই জড়িটা। আর একটুও কিন্তু ফুটছে না গায়ে, খুব ভালো কোয়ালিটির শাড়িটা। দেখো গোটা শাড়িটাই ভীষণ সুন্দর, একদম গোটা কাজটা একই রকম। আর তোমাদেরকে আঁচলটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইরকম ধরনের গোটা শাড়িটা, এই পাটটা ভীষণ সুন্দর। আর এই যে আঁচলটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এত সুন্দর আর এত ভরাট কাজের একটা আঁচল। যেহেতু পিওর বেনারসি, আর দামটাও খুব ভালো নিয়েছে। খুব কিন্তু প্রাইসিও বলবো না, কারণ আমি খুব একটা বেশি দামি জিনিস নিইনি, কারণ এই শাড়িগুলো বেশি পরা হয় না। তো সেই জন্য আমি দামটা বেশি দিইনি। ব্লাউজগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ব্লাউজগুলো অলরেডি আমি কেটে নিয়ে বানাতে দিয়ে দিয়েছি দোকানে। তো ব্লাউজগুলো বানিয়ে আসার পর আমি তোমাদেরকে দেখাবো। যদি তোমরা দেখতে চাও যে আমি কেমন কেমন ব্লাউজ বানিয়েছি, সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি দেখিয়ে দেবো কেমন কেমন ব্লাউজ আমি ডিজাইন বানিয়েছি বা কি কি কার সাথে কন্ট্রাস্ট করেছি, সম্পূর্ণটা দেখিয়ে দেবো। এই হচ্ছে দেখো আঁচলটা, আমার তো ভীষণ ভালো লেগেছে আঁচলটা। তোমাদের কেমন লাগছে এই শাড়িটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি। শাড়িটা যখন প্রথম দেখাচ্ছিল না, তখনই দেখে জাস্ট আমি ফিদা হয়ে গেছি শাড়িটা দেখে। আমি ভীষণ পছন্দ হয়েছিল আমার এই শাড়িটা। অনেক সময় হয় না, জাস্ট মানে একটা জিনিস দেখলাম আর একদম ফট করে চোখে লেগে গেল, এটা সেই শাড়ি। আমরা যারা যারা গিয়েছিলাম সববার এটা পছন্দ হয়েছিল, মানে মা পর্যন্ত দেখে বলছে এই শাড়িটা ভীষণ সুন্দর। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো নেক্সট শাড়িতে মুভ করি। এই বেনারসিটা দেখাচ্ছি সেকেন্ডে। দেখো এটার কালারটা দেখো, এই কালারটা দেখে না আমি দ্বিতীয়বার ভাবিনি এই শাড়িটার কথা। শাড়িটা একটু প্রাইস একটু কস্টলি, বাট আমার এই শাড়িটা ভীষণ ভালো লেগেছিল। আমি একটু ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওপেন না করলে বুঝতে পারবে না, তাই শাড়িগুলো একটু করে ওপেন করছি। বাট ভীষণ ভারী, বাট বেনারসি একটু ভারী তো হবেই বলো। বেনারসি যদি ভারী না হয় তাহলে কি ভারী হবে? খুব ভারীও নয়, মানে পরার মতো অবশ্যই, না হলে আমি নিতাম না, কারণ আমি ভারী শাড়ি পরতে পারি না। তো এই দেখো শাড়িটা, উফ
এটা আমি মেহেন্দির অনুষ্ঠানের দিন পরার জন্য নিয়েছি। আমি মেহেন্দিতে ভেবেছিলাম লেহেঙ্গা পরবো, বাট পরে ভাবলাম যে আমার অলরেডি 4-5টা লেহেঙ্গা আছে, আমি একটাও পরি না, তো এই শাড়িটা ওই জন্য নিলাম। শাড়ি নিলেই পরা হবে এদিকে ওদিকে, আর আমি যত শাড়ি লাভার, আমি সত্যিই খুব শাড়ি পছন্দ করি পরতে আর নিতেও, প্রচুর প্রচুর শাড়ি নিতে পছন্দ করি এবং পরতেও পছন্দ করি। তো এই হচ্ছে শাড়িটা, এটা একটা খুব সুন্দর পেস্তা গ্রিন আর তোমরা মেহেন্দি গ্রিন এই টাইপের গ্রিন বলতে পারো, মানে মেহেন্দির পাতাটা বাটার পরে যে কালারটা হয়, একদম টাটকা যে পাতাটা, মেহেন্দির কোণের ভেতরের কালারটা নয় কিন্তু, একদম টাটকা মেহেন্দির পাতাটা বাটার পরে যে কালারটা হয় সেই কালারটা। আর একটা পিস্তাটা আরো লাইট হয়, বাট এটা মেহেন্দি গ্রিন, তার সাথে একটু ডার্ক লিফি গ্রিন টাইপের আর ছোট ছোট বুটা দিয়ে কাজ করা। আমি প্রত্যেকটা শাড়ি ছোট বুটারই নিয়েছি, মানে বেনারসি গুলো বেশি বড় বুটা নিইনি, কারণ বেশি বড় বড় কাজগুলো হিবড়ি ঝিবড়ি মানে জঙ্গল লাগে, আমি জানি না কেন, কয়েক বছর পরে হয়তো আমি পরতেও পারবো না। তো এগুলো যতটা সম্ভব ছোট ছোট বুটাগুলো সবসময় সোবার সুন্দর লাগে, তো এই টাইপের নিয়ে নিয়েছি। আর এটাতে কিন্তু পাটটাতে কিন্তু গ্রিন কালার দিয়ে মিনে করা আছে, যে এই পাড়ের স্কাই ব্লু টাইপের ওয়ার্ক করা আছে সুতো দিয়ে, এখানটাতে মিনে করা আছে। আর এই যে দেখো, এইটা হচ্ছে আঁচল পোর্শনটা, জাস্ট দেখো আঁচল পোর্শনটা, উফ। আর এই হচ্ছে ব্লাউজ পিস, যেটাতে সেলফে ওয়ার্ক করা আছে আর হাতে হয়তো বর্ডার আছে, আমি খুলে দেখিনি জিনিসটা, আমি সম্পূর্ণটা যখন খুলবো মানে ব্লাউজগুলো বানানোর পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে বেনারসিটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। অ্যান্ড সবার লাস্ট আর আজকের শেষ শাড়ি, আর সব থেকে স্পেশাল শাড়ি যেটা আমার বিয়ের শাড়ি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এইরকম ধরনের রেড কালারের শাড়ি, যেটা আমার ভীষণ মানে কাছের শাড়ি একটা। এই শাড়িটা দেখেছি, আমি দুটো শাড়ি নিয়ে খুব কনফিউজ ছিলাম, কারণ দুটো শাড়ি ভীষণ ভালো ছিল, বাট ফাইনালি এই শাড়িটা বেছে নিয়েছি, কারণ এটার কাজটা ইউনিক। আমার সবাই যেটা পরবে ওই টাইপের জিনিস পরতে একদম ভালো লাগে না, তো তাই জন্য আমি একটু ইউনিক কাজ, আমার একটু টাকা বেশি লাগুক বাট ইউনিক কাজ হবে এরকম জিনিস পরতে বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আমার বেনারসিটা, এইরকম ধরনের কাজটা দেখছো, এই যে কাজটা দেখছো এটাই গোটা বডিতে, মানে গোটা পার্টটা এরকম দুটো পার আছে, এরকম দুটো পার। আর এটা কিন্তু জারিটা কিন্তু খুব ট্যাকট্যাকে যে জারি হয় ওটা না, এটা একদম রোজ গোল্ড জারি, একদম যে গোল্ডেন ট্যাকট্যাকা জারি হয় ওইটা কিন্তু নয়, একটু সোবার একটু লাইট এই টাইপের জারিটা। এই হচ্ছে শাড়িটা, আঁচলটাও দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, দেখো আঁচলটা এই পোর্শনে আছে। তো এই হচ্ছে আঁচলের পোর্শনটা, কাছ থেকে দেখিয়ে দিচ্ছে। আর ছোট্ট ছোট্ট এই কাজটা আমার ভীষণ ভালো লেগেছে, এখানে ছোট ছোট কিন্তু ছোট ছোট বুটা করা আছে, আর এইখানটাতে বডিটার মধ্যেও ছোট্ট ছোট্ট বুটা করা আছে গোটা বডিটাতে। এই যে দেখো এইখানকার কাজটা তোমরা বুঝতে পারবে, এই যে জায়গাটা এটা কিন্তু ছোট ছোট বডি করা আছে, ছোট্ট ছোট্ট ওয়ার্কস। আর আরেকটা যেটা শাড়ি ছিল ওটাও ছোট ছোট ওয়ার্কের ছিল, বাট ওটা একটু কমন মনে হচ্ছিল, ওটার রেটটা একটু মানে রেটটা ঠিক ছিল, রেটটা বেশ সুন্দর ছিল, বাট ওটার যে জারিটা ছিল একদম গোল্ডেন, প্রপার গোল্ডেন, বাট খুব ট্যাক ট্যাক করছিল, মানে জাস্ট বিয়ের দিন তুমি পড়ো অ্যান্ড তুমি সর্টেড, আর কিছু পড়তে হবে না, পরে তুমি ওটা পড়তে পারবে না। দেখো আমরা মধ্যবিত্ত, তো আমাদের একটা শাড়ি 2-3 বার পরতেই পারি আমরা, বা আরো 2-3 বার নয়, অনেক বহুবার পরতে হবে। তো সেই জন্য আমি ওরকম টাইপের জিনিস যেটা আমি পরেও পরতে পারবো। এমনিতেই আমার 3টে বেনারসি হয়ে গেছে, তো আমি 3টে বেনারসি কোথায় পরবো বা কোথায় পরবো না আমি জানি না। এমনি আমার প্রচুর গরম লাগে আর আমি ভারী জিনিস একদম পরতে পারি না। বেনারসি অবভিয়াসলি ভারী হবেই, যদি কেউ বলে যে বেনারসি ভারী হবে না সেটা জানি না কতটা সত্যি ঘটনা। আর আমার অনেকগুলো কাতান আছে, তাই আমি ডুয়াল কালার নেইনি, আর ডুয়াল কালার ইচ্ছে করে নেইনি কারণ ভালো লাগে না। তো আমার ওই গ্রিনটা আবার ডুয়াল কালারে ভীষণ ভালো লেগেছিল, তো ওইটা নিয়েছি। বাট বিয়ের যে শাড়িগুলো, বিয়ের এবং রিসেপশনের যে ব্লুটা দেখলে ওই দুটো কিন্তু আমি একদমই নেইনি, এই দুটোই আমার প্লেন কালার নেওয়ার ইচ্ছা ছিল। এটা একদম আমার প্রপার রেড কালার নেওয়ার ইচ্ছা ছিল। আমার অনেক অপশনস ছিল, বাট জানি না আমার রেডেই স্টাক করেছিলাম, আমি রেড নেবো। তো এই ছিল আজকে শাড়ি কালেকশন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।